আসসালামু আলাইকুম। কল্পনার বাইরে এক নতুন সংকটে প্রস্তুত পৃথিবী। বিল গেটসের মতো ব্যক্তিরা কি আসলেই দায়ী পরবর্তী মহামারীর জন্য, নাকি হান্তা ভাইরাসের নামে আমাদের বোকা বানানো হচ্ছে? আবার 6G প্রযুক্তির সাথে হান্তা ভাইরাসের সম্পর্কের বিষয়টাই বা কি? জানতে হলে আমাদের সাথেই থাকুন। Look, that's our ship! সিম্পসনস কার্টুনের এই দৃশ্যটা কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র? 7 বছর আগের এই ক্লিপে দেখানো হয়েছিল জাহাজে ভাইরাস ছড়ানোর ঘটনা, যা আজকের হান্টা ভাইরাস পরিস্থিতির সাথে হুবহু মিলে যায়। তবে কি সবকিছু আগে থেকেই পরিকল্পিত? এখানে মাই বুজ বলতে অতিরিক্ত মদ্যপানকে বোঝানো হয়েছে, যে বুজ কথাটি ম্যাগাজিনটিতেও উল্লেখ ছিল। দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন আগেই প্রেডিক্ট করেছিল যে 2026 সালে হান্তা ভাইরাস আউটব্রেক হবে, এবং এটা আগে থেকেই প্ল্যান করা ছিল। এখানে মেডিকেল ডকুমেন্টে হান্টা ভাইরাস পালমোনারি ইনফেকশনের কথাটা পরিষ্কার করে উল্লেখ আছে। এরপর বলা হচ্ছে এই একই রোগে 3 জন মারা গিয়েছে, আর এভাবেই বেটসি আর তার স্বামী জিন হ্যাকম্যানের জীবনের অবসান ঘটে। জিন হ্যাকিং সম্পর্কে বলা হচ্ছে যে mRNA প্রযুক্তির মাধ্যমে শরীরের কোষগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। 1998-এ দ্য এক্স ফাইলস মুভিতে হান্টা ভাইরাসের কথা উল্লেখ করা হয়েছিল, কিন্তু আসল গল্পটা হলো বায়োলজিক্যাল ওয়ারফেয়ার আর সাইলেন্ট উইপন নিয়ে, যেটা ওরা নিজেরাই তৈরি করেছে। হান্টা ভাইরাস নিয়ে ভিডিও বানানোর সময় হঠাৎ কোনো এক লোক চলে আসে। কেউ তাকে থামায়নি, এমনকি মাস্ক ছাড়াও হেঁটে বেড়াতে দেখা গেছে তাকে। সবাই মাস্ক পরলেও সে ছিল মাস্ক ছাড়া। সুতরাং এখান থেকেও আমরা ধারণা নিতে পারি যে সবকিছুই ছিল মিডিয়াতে প্রচারের জন্য সাজানো নাটক। 2021 সালের গাভি আর্টিকেলে প্রথম হান্টা ভাইরাসকে পরবর্তী প্যান্ডেমিক বলা হচ্ছিল, যদিও এটি মূলত ইঁদুর থেকে ছড়ায় এবং মানুষের মাঝে কম ছড়ায়। এর প্যান্ডেমিক হওয়ার চিন্তা এখনও বিদ্যমান। গেটস ফাউন্ডেশন বর্তমানে গাভীর অন্যতম প্রধান দাতা, যারা বিশ্বজুড়ে ভ্যাকসিন পৌঁছে দিতে সহায়তা করে। তবে নতুন প্রজাতির হান্টা ভাইরাসগুলো, বিশেষ করে অ্যান্ডেজ ভাইরাস, এখন চিন্তার কারণ এগুলো মানুষের মাঝে সরাসরি ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। এ কারণেই মডার্না ও কোরিয়া ইউনিভার্সিটি মিলে নতুন ভ্যাকসিন তৈরির গবেষণা চালাচ্ছে। হান্টা ভাইরাসের ভ্যাকসিনের ডেভেলপমেন্ট পাইপলাইনে বর্তমানে 13টি প্রোগ্রাম রয়েছে, যার মধ্যে 7টি ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। বিল গেটস এবং তার ফাউন্ডেশন এই সামগ্রিক ভ্যাকসিন প্রচেষ্টার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার সবকিছুই ছিল পূর্ব পরিকল্পিত। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে জ্যাক রোজমেরিনকে, যিনি সবাইকে কোভিডের সময়ে, বিশেষ করে তরুণীদের অত্যন্ত উৎসাহের সাথে ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার জন্য অনুরোধ করছেন। The same actor who made video for promoting COVID vaccine. First then second one for hantavirus. So if you're seeing coverage about this, just remember that there are real people behind it, and that this isn't something happening somewhere far away. This morning, ripple effects of that deadly cruise ship outbreak spreading nationwide. 16 states now reporting potential hantavirus exposures, including Minnesota, Kansas, and Washington State in just the last 24 hours. Health officials say most of the cases involve people who left the ship before the outbreak was identified, or others who traveled with exposed passengers. They add all are asymptomatic and isolating at home. 18 Americans who were on that ship remain in quarantine, including Jake Roseberry, The same person Dot who promoted COVID vaccine. Dresser and a fridge. জানা যায় জ্যাক রোজমেরিন সহ জাহাজে থাকা বাকিরা এখনো কোয়ারেন্টাইনেই আছেন। সেখানকার দায়িত্বরত ডাক্তার জানান এক অদ্ভুত তথ্য। প্রথম ল্যাবের পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলেও দ্বিতীয় ল্যাবের পরীক্ষায় হালকা পজিটিভ এসেছে। ডাক্তার জাহাজে থাকা অবস্থায় অসুস্থ বোধ করলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। প্যারিসের এক ফরাসি নারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাকে কৃত্রিম ফুসফুসের ECMO/লাইফ সাপোর্ট সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে। স্ক্রিনে আসা অন্য এক নারী সতর্ক করে বলছেন, হান্টা ভাইরাসকে কোনোভাবেই
অবজ্ঞা করা যাবে না। একে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তবে একই সাথে অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন তিনি। সবশেষে দেখা যায় বিশেষ ধরনের ড্রেস PPE/হ্যাজেম্যাট স্যুট পরা কিছু মানুষের কর্মকাণ্ড। তবে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয় সাধারণ মানুষের মনে ভয় ও আতঙ্ক তৈরি করার জন্য এগুলো এক ধরনের সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়। Hantan virus was first identified in 1976, and how it was linked back to an outbreak during the Korean War. It's named after the Hantan River, and it's the first hantavirus discovered, which explains why that larger group of viruses got the name as well. Finally, you could mention that while cases are most common in China, they do happen in other places too, like South Korea, Russia, and Vietnam. ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভবিষ্যতে 6G আসতেছে। তার মতে এটা নাকি চামড়ার ভেতর পর্যন্ত দেখার সুযোগ দিবে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। পাশে আমরা সবাই জানি যে কি ঘটতে চলছে। যদি একটু নিচের লেখাগুলোর দিকে মনোযোগ দাও, দেখবে স্প্যানিশ ফ্লু 1920 সালে রেডিও রোল আউটের সাথে সম্পর্কযুক্ত। এরপর 1991 সালে 2Gতে কলেরা, 1998তে 3Gতে এভিয়ান ফ্লু, 2009-এ 4Gতে সোয়াইন ফ্লু, 2019-এ 5Gতে কোভিড এবং সবশেষে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 2026 সালে 6G রোল আউটের সাথে হান্টা ভাইরাসও সম্পৃক্ত। ভিডিওতে দাবি করা হচ্ছে যে 3G, 4G, 5G আর এখন 6G সবই কি শুধুই ইন্টারনেটের গতির খেলা? বলা হচ্ছে আসল গল্পটা স্পিড নয়, বরং নিয়ন্ত্রণের পরিবর্তন। তরঙ্গের রেঞ্জ আরো ছোট হচ্ছে, পালসগুলো আরো তীক্ষ্ণ হচ্ছে, আর আমাদের শরীরও এগুলোর প্রতি আরো নাজুক হয়ে পড়ছে। মনে রাখবেন, এগুলো কোনো নিরীহ সংকেত নয়, বরং নির্দিষ্ট মাইক্রোওয়েভ বিস্ফোরণ। এই প্রযুক্তিগুলো ডিএনএ নষ্ট করা এবং উর্বরতা কমার সাথে জড়িয়ে আছে, যেমনটা মৌমাছি থেকে শুরু করে মানুষের ব্রেন পর্যন্ত গবেষণায় দেখা গেছে। আপনি কাস্টমার নন, আপনি হচ্ছেন ডিফেন্স কন্ট্রাক্টরদের তৈরি এক ভয়ানক মরণ ফাঁদের গিনিপিগ। বলা হচ্ছে 5G ফ্রিকোয়েন্সি দিয়ে ভিড় নিয়ন্ত্রণের পরীক্ষা করা হয়েছিল, আর 6G সেটা ব্যাটলফিল্ডে ব্যবহারের প্রযুক্তি, যা আপনার স্মার্ট ফ্রিজের মাধ্যমে আপনার ঘরে আনা হচ্ছে। এছাড়াও এলইডি লাইট এবং পরিধানযোগ্য ডিভাইসগুলোর মাধ্যমেও রিয়েল টাইমে আপনার বায়োমেট্রিক্সের ওপর নজরদারি চালানো হচ্ছে। But testing began years ago in controlled zones across Virginia, Osaka, and EU smart grid. And here's what they won't tell you. 6G doesn't connect your phone. It connects you. In 2023, DARPA and ATIS ran a closed pilot across federal buildings in Northern Virginia. ভার্জিনিয়া, ওসাকা এবং ইউ এর নির্দিষ্ট কিছু এলাকায় 6G প্রযুক্তি মানুষের মনকে নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে 6G স্রেফ ফোনকে কানেক্ট করে না, এটি সরাসরি আপনাকেও কানেক্ট করে ফেলে। Even push notifications based on real-time biometric drift. It's called adaptive ambience-ing, and it's not theory. In the Arlington test zone, over 200 participants unknowingly entered what the internal logs labeled a behavioral sync cluster. Result? 68% changed walking pace within 90 seconds. 52% began mirroring posture. Average voice pitch dropped 12 hertz across the zone without prompt or audio cue. ভিডিও শেষে সতর্ক করা হচ্ছে যে ইউজাররা আসলে সিস্টেমের ইন্টারফেস। 6G white paper, verified in HexaX testbeds and buried in Appendix 9 of the Defense Communications Futures Report, blackbarred until last quarter. You were never the user. You were the interface. Want out? Disrupt the loop, delay touch input, break rhythm, avoid high-band hotspots during emotional peaks. Because with 6G, you're not browsing. You're being tuned. Tuesday accessed the relay logs. They weren't encrypted because they assumed no one would read drift code but them. Now you have. They make new viruses and spreading it after 6 years just because of their benefits, which is related to big pharma.
Thanks for watching. Please do like, comment, share and subscribe.